সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 10ই ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1963 সালের 10ই ফেব্রুয়ারি ব্রিটেন, ফ্রান্স এবং স্পেনের মধ্যে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দীর্ঘ 7 বছর ধরে চলা বৈশ্বিক সংঘাতের অবসান ঘটে। এই যুদ্ধের ফলে উত্তর আমেরিকা এবং ভারতে ফরাসি সাম্রাজ্যের আধিপত্যের অবসান ঘটে এবং ব্রিটিশরা একচ্ছত্র ক্ষমতাধর শক্তিতে পরিণত হয়। ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এই চুক্তি মূলত পরবর্তীকালে ব্রিটিশ সাম্রাজ্যের বিশ্বব্যাপী বিস্তারের পথ প্রশস্ত করেছিল। 1972 সালের 10ই ফেব্রুয়ারি এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি জাপান বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। এটি ছিল বাংলাদেশের জন্য একটি বিশাল কূটনৈতিক বিজয়। জাপানের এই সিদ্ধান্তের ফলে অন্যান্য অনেক দেশও বাংলাদেশকে স্বীকৃতি দিতে উৎসাহিত হয় এবং দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্বের সূচনা ঘটে। 1996 সালের 10ই ফেব্রুয়ারি ইতিহাসের এক রোমাঞ্চকর ঘটনার সাক্ষী হয় দাবার জগৎ। আইবিএম এর তৈরি সুপার কম্পিউটার ডিপ ব্লু প্রথমবারের মতো তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে একটি একক খেলায় পরাজিত করে। যদিও শেষ পর্যন্ত পুরো ম্যাচে কাসপারভ জয়ী হয়েছিলেন, তবুও একটি কম্পিউটারের পক্ষ থেকে বিশ্বসেরা দাবাড়ুকে হারিয়ে দেওয়া ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ইতিহাসে এক বিশাল মাইলফলক। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি নবীনচন্দ্র সেন 1847 সালের 10ই ফেব্রুয়ারি চট্টগ্রামের গোয়াপল্লীতে জন্মগ্রহণ করেন। তাকে বলা হয় বাংলার বাইরন। তার সাহিত্যকর্মে দেশপ্রেম ও বীরত্ব গাথা প্রধান হয়ে উঠেছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ পলাশীর যুদ্ধ তৎকালীন পরাধীন বাঙালির মনে স্বাধীনতার চেতনা জাগ্রত করতে বড় ভূমিকা রেখেছিল। এছাড়া তার ত্রয়ী মহাকাব্য বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। ব্রিটিশ রাজনৈতিক ও সাবেক প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলান 1894 সালের 10ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি 1957 থেকে 1963 সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্নায়ুযুদ্ধের সময় বিশ্ব রাজনীতিতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আমলে ব্রিটিশ সাম্রাজ্যের বিউপনিবেশায়ন প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং তিনি আফ্রিকায় পরিবর্তনের হাওয়া বা উইন্ড অফ চেঞ্জ সম্পর্কে বিখ্যাত বক্তব্য দিয়েছিলেন। বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী জার্মান নাট্যকার, কবি ও পরিচালক ব্রেটল্ট ব্রেখট 1898 সালের 10ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক নাট্যকলায় এপিক থিয়েটার বা মহাকাব্যিক নাট্যরীতির প্রবর্তক। তার মতে নাটক কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ পরিবর্তনের হাতিয়ার হওয়া উচিত। তার বিশ্ববিখ্যাত নাটক দ্য থ্রিপেনি অপেরা এবং মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন আজও বিশ্বজুড়ে সমানভাবে জনপ্রিয়। ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় 1942 সালের 10ই ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা, চারুলতা, মহানগর এবং কালপুরুষে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। তার অভিনয় শৈলীর গভীরতা এবং স্বাভাবিকতা তাকে বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনের মতো প্রখ্যাত পরিচালকদের সাথেও তিনি কাজ করেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ব্রিটিশ শল্য চিকিৎসক জোসেফ লিস্টার 1912 সালের 10ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তাকে আধুনিক শল্য চিকিৎসার জনক বলা হয়। লিস্টারই প্রথম অপারেশন বা অস্ত্রোপচারের সময় রোগ জীবাণু সংক্রামক রোধে অ্যান্টিসেপটিক বা পচন বারক পদ্ধতি ব্যবহারের প্রবর্তন করেন। তার এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছিল, কারণ এর ফলে অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণের কারণে মৃত্যুর হার নাটকীয়ভাবে কমে যায়। বর্তমান আধুনিক সার্জারির ভিত্তি তারই কাজের উপর দাঁড়িয়ে।
জার্মান পদার্থবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী উইলিয়াম কনরাড রন্টজেন 1923 সালের 10 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি 1895 সালে এক্স রে বা রঞ্জক রশ্মি আবিষ্কার করেন, যা চিকিৎসা বিজ্ঞান ও বিজ্ঞানের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভাবন। এই অসাধারণ অর্জনের জন্য তিনি 1901 সালে পদার্থবিজ্ঞানের ইতিহাসে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। মানবদেহের হাড়ের গঠন বা অভ্যন্তরীণ সমস্যা দেখার যে সুযোগ আমরা আজ পাই তা রন্টজেনের গবেষণারই অবদান। বাঙালি ইতিহাসবিদ এবং সাহিত্যিক অক্ষয় কুমার মৈত্রেয় 1930 সালের 10 ফেব্রুয়ারি পরলোক গমন করেন। তিনি বাংলার ইতিহাসকে বিদেশি লেখকদের বিকৃতি থেকে মুক্ত করে সত্যনিষ্ঠভাবে তুলে ধরার জন্য আজীবন চেষ্টা করেছেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল সিরাজউদ্দৌলা গ্রন্থটি, যেখানে তিনি পলাশির যুদ্ধের প্রকৃত ইতিহাস এবং নবাবের চরিত্রকে তথ্য দিয়ে পুনঃপ্রতিষ্ঠা করেন। এছাড়া বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠায় তার ভূমিকা অপরিসীম। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মার্কিন নাট্যকার আর্থার মিলার 2005 সালের 10 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার নাটকগুলোতে সমাজের নৈতিক অবক্ষয় এবং সাধারণ মানুষের অস্তিত্বের লড়াই চমৎকারভাবে ফুটে উঠত। তার বিখ্যাত নাটক ডেথ অফ এ সেলসম্যান তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয় এবং এই কাজের জন্য তিনি পুলিৎজার পুরস্কারও পান। দ্য ক্রুসিবল তার একটি অনন্য সৃষ্টি, যা আজও বিশ্বজুড়ে মঞ্চস্থ হয়। ভারতের বিশিষ্ট বাঙালি চলচ্চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় 2016 সালের 10 ফেব্রুয়ারি পরলোক গমন করেন। তিনি মূলত সুষ্ঠু ধারার জীবনমুখী এবং হাস্যরসাত্মক সিনেমা তৈরির জন্য জনপ্রিয় ছিলেন। তার পরিচালিত ধ্যানী মেয়ে, মৌচাক এবং অগ্নিশ্বর এর মতো চলচ্চিত্রগুলো বাংলা সিনেমার ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। পারিবারিক মূল্যবোধ এবং মানবিক সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো তুলে ধরতে তিনি ছিলেন অতুলনীয়। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব ডাল দিবস। 10 ফেব্রুয়ারি তারিখটি বিশ্বব্যাপী বিশ্ব ডাল দিবস হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হয়। ডাল জাতীয় শস্যের পুষ্টিগুণ এবং পরিবেশগত উপযোগিতা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই 2019 সাল থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এই দিবসটি পালন করে আসছে। মূলত 2016 সালকে আন্তর্জাতিক ডাল বর্ষ হিসেবে উদযাপনের অভাবনীয় সাফল্যের পর এই নির্দিষ্ট দিনটিকে ডাল দিবসের মর্যাদা দেওয়া হয়। ডালকে ভবিষ্যতের খাদ্য হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি একদিকে যেমন স্বল্প মূল্যে উচ্চমানের উদ্ভিজ প্রোটিন, ফাইবার এবং খনিজ উপাদানের নিশ্চয়তা দেয়, অন্যদিকে মাটির উর্বরতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখে। এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল ডাল জাতীয় শস্যের টেকসই উৎপাদন নিশ্চিত করা এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মান বৃদ্ধি করা। ডাল চাষে অত্যন্ত কম পানীয় প্রয়োজন হয় এবং এটি বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে মাটিতে আবদ্ধ করতে পারে, যা রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়। অর্থনৈতিকভাবেও এটি অত্যন্ত সাশ্রয়ী, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে যেখানে প্রাণীজ প্রোটিনের দাম অনেক বেশি। সেখানে ডালই মানুষের প্রধান পুষ্টির উৎস হিসেবে কাজ করে। তাই ডালকে কেবল একটি সাধারণ শস্য নয়, বরং একটি স্বাস্থ্যকর খাদ্য ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার অন্যতম মাধ্যম হিসেবে বিশ্বজুড়ে প্রচার করা হয়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।